আজকের গল্প একটি বিপজ্জনক ফোন আলাপ। গোপালবাবু তার মেয়েকে ফোন করেছে। মেয়ে: হ্যালো। হ্যাঁ বাবা বলো। গোপালবাবু: আমরা ভালো আছি, তোর মায়ের হাঁটু ব্যথা বেড়েছে। আর হ্যাঁ শোন, কাজের মেয়েটা আজ কাজে আসেনি। আমি তোর মায়ের ঘরদোর ওই ডান্ডার নেতাটা দিয়ে মুছে দিয়েছি। তোরা সব ভালো তো? এখন ছাড়ছি তাহলে। মেয়ে: আরে এখনই কি ছাড়বে? মাকে দাও, একটু কথা বলি। গোপালবাবু: আবার মা কেন? এখনই এক গাদা কথা বলবে। শোন, মিনিটে 2 টাকা। আমি রিটায়ার করেছি। 5 থেকে মায়ের চেঁচিয়ে হাঁক, আমি কথা বলবো? কিপটে বুড়ো একটা। মেয়ে: বাবা আমি ঘুরিয়ে ফোন করছি, তোমরা লাইন কেটে দাও। গোপালবাবু: পয়সা অপচয় করিস না মা, আর ফোন করার দরকার নেই, আবার কাল করবি। লাইন কেটে দেওয়া হলো। মেয়ে ঘুরিয়ে ফোন করলো। মা: হ্যালো, কে সাথী? শোন, তোর বাবার সাথে আর একসাথে সংসার করা যাচ্ছে না, ভীষণ অত্যাচার করছে। মেয়ে: সে কি করেছে? মা: শোন, সারাদিন খাই খাই করছে, সকালে 4 বার চা খেয়েছে, সিগারেটের ধোঁয়ায় ঘরে কিচ্ছু দেখা যায় না। এই সবে আমাশয় থেকে উঠলো, আমাকে বলছে মুড়ি ঘন্ট করে দিতে, আর বোয়ালের ঝাল। 500 চুনো মাছ কিনে এনেছে, কে কাটবে বল? মা কান্না করে, আমার হাঁটুতে ব্যথা, বলছে চুনো মাছের চচ্চড়ি করতে। আমি আর ওর সাথে থাকবো না, আমাকে আলাদা করে দে। মেয়ে: এসব রেঁধেছো নাকি? কালকেও তো মেট্রোজিল খেয়েছে। মা মুখ ফুটে চাইলেও মানুষটা আর রাঁধবো না, জানিস রাতে আমাকে ঘুমোতে দেয় না, সারা রাত অত্যাচার করে। মেয়ে: সে কি বলছো মা? মা: ঠিকই বলছি। মা কান্না করে সারা রাত টিভি চালিয়ে এবিপি আনন্দে ভারত পাক যুদ্ধ দেখে, তারপর 500 কেজির মানুষ কি করে অপারেশন করে রোগা হচ্ছে তা দেখে। গাক করে টিভি চলে, আওয়াজে আমার ঘুম আসে না। এগুলো অত্যাচার নয়? অথচ আমাকে দিদি নম্বর 1 দেখতে দেয় না, তখন নিউজ শোনে। মেয়ে: তো তুমি অন্য ঘরে শোও না কেন? মা: তোর বাবা ভূতের ভয় পায়, আমাকে ছাড়া শুতে পারে না, তুই এসে এর একটা বিহিত করে যা। ব্যাকগ্রাউন্ডে গোপালবাবুর আবৃত্তি শোনা যায়। সাদাসিধে গোপাল রে হে মুটকি জননী, রেখেছ কৃতদাস করে, স্বামী তো ভাবনি। মা: ওই দেখ, সারাদিন ছড়া কাটছে নয় গান করছে, লোকে পাগল বলে। মেয়ে: আচ্ছা আমি কাল স্কুল ফেরত যাব, একটু মুড়ি ঘন্ট রেখো। মা: 1 পাতা সেট টিফিন আর সায়ার দড়ি আনবি, আর ন্যাপথলিন। মেয়ে: আনবো মা। মা: এবার রাখি, তোর বাবাকে একটু কড়াইশুটির কচুরি করে দিই, সারাদিন খায়নি, রাখছি। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।